এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আত্মগোপনে নেতানিয়াহু। ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭০, শক্তিশালী জবাবের অঙ্গীকার ইরানের। খুব দেরি হওয়ায় আগে ইরানকে চুক্তি করতে বললেন ট্রাম্প। ইসরায়েল ইরান সংঘাতে আকাশপথ বন্ধ, সৌদি আরবে ভ্রমণ সতর্কতা। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, নিহত বেড়ে ৩০০। জাতিসংঘকে দেয়া চিঠিতে ইরান গভীর অনুতাপ করবে জানিয়েছেন ইসরায়েল। আত্মগোপনে নেতানিয়াহু। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে মঙ্গলবার ভোররাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেতানিয়াহুর উড়োজাহাজের একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাহিরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে। আজ ভোররাতে ইসরায়েল তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি খাতাম, আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রশিদ সহ অন্তত ২০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭০, শক্তিশালী জবাবের অঙ্গীকার ইরানের। ইসরায়েলে নজিরবিহীন হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি পুরো জাতির প্রতি আহ্বান জানাই, সবাই যেন নিজের ঐক্য বজায় রাখে এবং একই সঙ্গে নেতৃত্বের উপর আস্থা রাখে। এমন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একতরফার প্রয়োজন। এদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় নিহত সংখ্যা বেড়ে ৭০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আর অন্তত ৩২০ জন। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য দিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত আনা হয়। খুব দেরি হওয়ার আগে ইরানকে চুক্তি করতে বললেন ট্রাম্প। ইরানের ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তি করার জন্য একের পর এক সুযোগ দিয়েছেন, কিন্তু তারা তা করতে পারেনি। কিছু ইরানি কর্মকর্তা সাহসের সাথে কথা বললেন, কিন্তু তারা জানতেন না কি ঘটতে চলেছে। ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, তারা সবাই এখন মৃত। ট্রাম্প আরও লিখেছেন, ইতিমধ্যে প্রচুর মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ ঘটেছে, তবে এই হত্যাকাণ্ডের অবসান ঘটানোর জন্য এখনো সময় আছে। পরবর্তী পরিকল্পিত আক্রমণগুলি আরও নৃশংস হবে। ট্রাম্প বলেন, কিছুই অবশিষ্ট না থাকার আগে ইরানকে একটি চুক্তি করতে হবে এবং একসময় ইরানি সাম্রাজ্য নামে পরিচিত যা ছিল তা রক্ষা করতে হবে। মৃত্যু নয় আর ধ্বংস নয়, শুধু এটা করা খুব দেরি হওয়ার আগে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে আমেরিকা এই হামলার সাথে জড়িত ছিল না এবং কোনো সহায়তা প্রদান করেনি। তিনি বলেছিলেন যে আমেরিকান সর্বোচ্চ অগ্রাধিকার হলো এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা। ইসরায়েল ইরান সংঘাতে আকাশপথ বন্ধ, সৌদি আরবে ভ্রমণ কর্মকর্তা। ইসরায়েল ইরানে আক্রমণের পর মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েছে। এর জেরে বেশ কয়েকটি দেশ আকাশপথ বন্ধ করে দিয়েছে, যার ফলে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। সৌদি আরব তার নাগরিক ও বাসিন্দাদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। শুক্রবার ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, যার কারণে অসংখ্য ফ্লাইট বাতিল ও ঘুরিয়ে দেয়া হয়েছে। সৌদি আরবের প্রধান বিমানবন্দর কর্তৃপক্ষগুলো যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে বলেছে, যাতে বিলম্ব বা ফ্লাইট পরিবর্তন জনিত সমস্যা
এড়ানো যায়। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, আপনাদের নিরাপত্তা ও সুবিধার স্বার্থে এবং এই অঞ্চলের কিছু দেশে বর্তমান পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধের কারণে প্রভাবিত গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি তাদের নিজ নিজ এয়ার লাইসেন্সের সাথে যোগাযোগ করুন। তারা আরও জানিয়েছে, এটি তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করতে এবং অপ্রত্যাশিত বিলম্ব বা পরিবর্তন এড়াতে সাহায্য করবে। আমরা আপনাদের বোঝাপড়া ও সহযোগিতার প্রশংসা করি এবং সর্বদা আপনাদের সেবা করতে আমি আনন্দিত। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, নিহত বেড়ে ৩০০। ভারতের গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। সিভিল এভিয়েশন মিনিস্টার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জুরাপু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এয়ারক্রাফট অক্সিজেন ইনভেস্টিগেশন ব্যুরো AAIB ২৮ ঘন্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনার তদন্তে এটি ব্যাপকভাবে সহায়তা করবে। তবে বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে নাকি দুটি তা তার পোস্ট থেকে নিশ্চিত করা যায়নি। প্লেনে সাধারণত দুটি ব্ল্যাক বক্স থাকে। এটি ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রনিক ডেটা রেকর্ডার। একটি ককপিট থেকে শব্দ রেকর্ড করে যাতে তদন্তকারীরা পাইলটরা কি বলছেন তা শুনতে পারেন। রেকর্ড হওয়া যে কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পারেন। অন্যটি উচ্চতা এবং গতির মতো ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে। প্রসঙ্গত, ভারতের গুজরাটের আহমেদাবাদের স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। জাতিসংঘকে দেয়া চিঠিতে ইরান গভীর অনুতাপ করবে জানিয়েছেন ইসরায়েল। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কঠোর ভাষা ব্যবহার করে চিঠি দিয়েছে ইরান। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কঠোর ভাষা ব্যবহার করে চিঠি দিয়েছে ইরান। শুক্রবার ওই চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল তার বেপরোয়া আগ্রাসনের জন্য গভীর অনুশোচনায় পড়বে। চিঠিতে আরাগচি জাতিসংঘকে অনতিবিলম্বে একটি জরুরি বৈঠক আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের এই নগ্ন ও বেআইনি হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ঘোরতর লঙ্ঘন। সেই সঙ্গে তিনি নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান, এই আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। আরাগচি আরো বলেন, ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা সব সীমা অতিক্রম করেছে।